এই মানুষটি মাছ ধরতে সমুদ্রে এসেছিল, কিন্তু জাল টেনে তুলতেই ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে লাগলো। জেলেটার মনে সন্দেহ জাগলো, কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই সে বন্দুক বের করে সেই অজানা জীবটিকে গুলি করে মেরে ফেলে। কয়েকদিন পর ব্রিটিশ মিলিটারি জেলেদের কাছ থেকে সেই জীবটিকে কিনে নেয়। পুরনো কাহিনীতে একে সি মনস্টার বলা হতো, কিন্তু আধুনিক সময়ে মানুষ এদের জলমানব নামে ডাকতে পছন্দ করত। বায়োলজিস্টরা যখন দেহটি পরীক্ষা করেন তখন তার গলায় মুক্তোর মতো একটি বস্তু পাওয়া যায়। তাদের ধারণা ছিল এটা এক ধরনের আইডি কার্ডের মতো, যেখানে জৈবিক তথ্য সংরক্ষিত থাকে, কিন্তু মানুষের প্রযুক্তি দিয়ে সেই ডাটা বোঝা সম্ভব হচ্ছিল না। জেনারেলের নির্দেশে সৈন্যরা সেই মুক্তটি আবার আগের জায়গায় রেখে দেয়। তখন তাদের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় সমুদ্রের নিচে আলাদা একটি সভ্যতা বসবাস করে। চলে যাওয়ার আগে বার্কলের সেই জীবটিকে দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু সে ছিল মাত্র একজন ছোট কর্মচারী, খুব বেশি কিছু করার ক্ষমতা তার ছিল না। তাই সে শুধু তার জন্য প্রার্থনা করল। যোগাযোগ বাড়ানোর জন্য ব্রিটিশ আর্মি সমুদ্রের ধারে যায় এবং একটি কেসের ভেতরে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার চালু করে। তীব্র শব্দ তরঙ্গ সরাসরি সমুদ্রের গভীরে পৌঁছে যায়। মনে হচ্ছিল ওরা সেটা শুনে ফেলেছে। সেই রাতেই বিপদ আরও কাছে চলে আসে। দুইজন সৈন্য জলমানবের দেহ পাহারা দিচ্ছিল। হঠাৎ এক সৈন্য লক্ষ্য করল মাটি কাদায় পরিণত হচ্ছে। অন্য সৈন্যটিও বিষয়টি দেখে দ্রুত রেডিও তুলতে দৌড়ায়, কিন্তু সেও ধীরে ধীরে মাটির ভেতরে ঢসে যেতে থাকে। এবার প্রথম সৈন্য পরিস্থিতির ভয়াবহতা বুঝে যায়। সে রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অ্যালার্ম বাজতেই সৈন্যরা দৌড়ে সেই ঘরে আসে, কিন্তু যা তারা দেখে তাতে সবার মাথা ঘুরে যায়। সেখানে না ছিল কোনো দেহ, না ছিল সেই দুই সৈন্য। ঘরটা একেবারে নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। শুধু মাটির ভেতরে আধা ঢুকে যাওয়া একটি চেয়ার পড়েছিল। জেনারেলের সঙ্গে সঙ্গে সন্দেহ হয়। তিনি রেডিও তুলে নিখোঁজ সৈন্যের নাম ধরে ডাকেন। অবাক করার মতো বিষয়, রেডিওর আওয়াজ আসছিল মাটির নিচ থেকে। তারা দ্রুত মাটি খুঁড়তে শুরু করে, আর যা তারা দেখতে পেল তা কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের চেয়েও কম ছিল না।